খন্দকের যুদ্ধ হয়েছিল, জানেন, খুব মজার মজার ঘটনা এগুলো। খন্দকের যুদ্ধ হয়েছিল। খন্দকের যুদ্ধের কেমন হয়েছিল? এই গ্রামটার নাম কি? সুলতানপুর। সুলতানপুরে মুসলিমদের একটা ঘাঁটি আছে, মুসলিমদের। আর পাকুড়ে আছে বেঈমান মুশরিকদের ঘাঁটি। মুসলিমরা সংখ্যায় কম আর মুশরিকরা বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, তাহলে মনে হয় আমাদের সাহাবীদের সব মেরে দিবে, আর একজন সাহাবী বাঁচবে না। আল্লাহ রাসূল চিন্তা করছেন মুসলিম নিরীহ সাহাবীদের। হঠাৎ করে একজন সাহাবী, যুবক তরুণ, এসে বলছেন, তার নাম সালমান ফার্সি, হে আল্লাহর রাসূল, এক কাজ করলে হয় না, সুলতানপুর আর পাকুড় এর মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় ভালো হবে। তা আল্লাহ রাসূল বলছেন, খাল কেটে দিলে উপকার কি? বলছে, আমাদেরকে তারা যখন সুলতানপুরে মারতে আসবে, মাঝখানে যদি একটা খাল যদি থাকে, তা ওরা খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। ওরা যখন খালে নামবে, আমরা উপর থেকে ওদেরকে মারবো। বুদ্ধিটা বেশ ভালো। তা সালমান ফার্সির বুদ্ধি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাই হবে তোমার বুদ্ধি। যুদ্ধ হবে। বিশ্ব নবী বলছেন, তোমরা খাল কাটার জন্য বাড়ি থেকে সব বার হও। যার কাছে কুড়াল আছে, কোদাল আছে, গাইতি আছে, যা আছে বার হও, খাল খনন করতে হবে। তবে শোনো, নতুন যাদের বিবাহ হয়েছে তারা বাড়ি যেতে পাবে, বাকি লোক, বাকি সাহাবী কেউ বাড়ি আসতে পারবে না, যতদিন না খন্দকের যুদ্ধ শেষ না হচ্ছে। বাড়ি আসবে শুধু কারা? নতুন যাদের বিয়ে হয়েছে সেই সমস্ত সাহাবীরা। যুদ্ধ প্রস্তুতি চলছে, খাল কাটা চলছে। মক্কা মদিনায় পাথরিয়া জমিন, গাইতির তলাতে যখন বড় বড় পাথরগুলো পড়ছে, সাহাবায়ে কেরামগণ জোরে জোরে মারার কারণে পাথরগুলো সব ভেঙে যাচ্ছে। ঝাড়খণ্ডে যেমন পাথরিয়া জমিন, একটা এত বড় পাথর এসে লেগেছে, গাইতিতে করে মারছে তো পাথর ভাঙতে পারছে না। সব সাহাবীরা চেষ্টা করে হার মেনছে, পারছে না। তখন একজন সাহাবী বলছেন, আমরা যদি না পারি, আমাদের ভিতরে রয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে যদি একবার খবরটা দেওয়া হয়, তাহলে মনে হয় পাথর ভাঙতে অসুবিধা হবে না। বিশ্ব নবীর কাছে খবর পাঠানো হলো। আল্লাহর নবী এলেন আর গাইতি দিয়ে এত জোরে আঘাত করলেন যে পাথরটা ধুলার মতো উড়ে চলে গেল। কেউ ভাঙতে পারছিল না, আল্লাহ রাসূল এসে মারলেন, ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন যে আল্লাহ রাসূল যখন গাইতি মারার জন্য এরকম করে হাত দুটো উঁচু করেছেন, আমি আল্লাহ রাসূলের পেটের দিকে তাকিয়ে দেখলাম পাথর রাখা আছে। আল্লাহু আকবার, নবীজির পেটে পাথর রাখা আছে। হযরতে জাবের আস্তে আস্তে করে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রাসূল, এই দৃশ্য তো আগে তো কোনোদিন দেখিনি, আপনার পেটে পাথর কেন? কেন? বিশ্বনবী বলছেন, জাবের, দুদিন তিন দিন খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য খালি পেটে থাকলে কষ্ট হচ্ছে, উপর থেকে পাথর রেখে দিয়েছি এরকম ভাবে, যাতে পেটটা ভারী ভারী মনে হয়, কষ্টটা কম হয়। পাথর বেঁধেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের ব্যাপারটা বুঝতে পেরে আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি একটু আমাকে বাড়ি যাবার অনুমতি দেবেন, আমি বাড়ি যাব। তা বিশ্ব নবী বলছেন, হ্যাঁ তুমি বাড়ি যাও। হযরতে জাবের বলছেন, আমি বাড়ি চলে গেলাম। দরজায় কে? জাবের। আচ্ছা আচ্ছা, তোমার তো বাড়ি আসার কথা নয়, তুমি বাড়ি কেন এলে? স্ত্রী বলছে। হযরতে জাবের তখন বলছেন, যে দৃশ্য দেখে এসেছি জীবনে কোনোদিন এর আগে আমরা এ দৃশ্য দেখিনি।
স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর রাখা আছে। আল্লাহু আকবার। বাড়িতে কিছু আছে, জাবেরের স্ত্রী বলছেন দুটো বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, আর একটা বকরির ছোট বাচ্চা আছে। আচ্ছা, একটা বকরির বাচ্চার গোস্ত কতটা হতে পারে? 4 কেজি 5 কেজি। আর দুটো বাচ্চা ছেলে রুটি পাকাবার মতো আটা কতটা হতে পারে? 500 গ্রাম। হযরতে জাবের তার স্ত্রীকে বলছেন তাড়াতাড়ি করে রুটি পাকাও, আর আমি বকরিটা জবাই করে দিচ্ছি, তাড়াতাড়ি রান্না বান্না করো, আর আমি আল্লাহর নবীকে গিয়ে ডেকে আনি। হযরতে জাবেরের স্ত্রী রান্না বান্নার কাজ শুরু করেছেন। জাবের গিয়ে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনি একটু চলুন, আমার বাড়িতে কিছু ডাল ভাতের ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়া করবেন। আপনার পেটে পাথর বাঁধা, এটা দেখে আমি কষ্টে থাকতে পারলাম না। বিশ্ব নবী হযরতে জাবেরের এই দাওয়াত পাওয়ার পরে খন্দকে যতজন সাহাবী ওই খাল কাটছিল, সমস্ত সাহাবীদের দিকে আঙুল তুলে দিয়ে বলছে, এই সবাই কাজবাজ বন্ধ করে দাও, চলো জাবেরের বাড়িতে। কতজন লোক ছিল? 1000। কতজন? 1000। জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে যে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, আর আল্লাহর নবী আবার 1000 সাহাবীকে দাওয়াত দিলেন। এ তো মান সম্মানের ব্যাপার। একটা মাত্র বকরির বাচ্চা আর অল্প ময়দা রুটি, কেমন করে সম্ভব? জাবের যখন বাড়ি যাচ্ছে তখন আল্লাহ রাসূল পিছন দিক দিয়ে জাবেরকে ধরেছেন, ধরে বলছেন, জাবের, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে না পৌঁছাবো, তোমার গোস্তের হাঁড়িটা তোমার স্ত্রীকে বলবে চুলা থেকে যেন না নামিয়ে দেয়। আমি যতক্ষণ না তোমার বাড়িতে না পৌঁছাবো, যে রুটিটা তোমার স্ত্রী তাওয়াতে করে করছিল ওই তাওয়াটা যেন না নামিয়ে দেয়, আমি যাব। তারপর হযরতে জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে, বাড়ি আছো? হ্যাঁ। তাড়াতাড়ি করে দরজা খোলো, সব সর্বনাশ হয়ে গেল। কেন? আরে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, আর আল্লাহর নবী 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। জাবের টেনশন করছেন, মান সম্মানের ব্যাপার। আপনার বাড়ি বিয়ে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, যদি 100 লোকের আপনি আইটেম করেন, যদি 1000 লোক চলে আসে কেমন হবে? তা হযরতে জাবের একটা বকরির বাচ্চার অল্প দুটো বাচ্চা ছেলের ময়দা। জাবেরের স্ত্রী তখন জাবেরকে পরামর্শ দিচ্ছে, আপনি দাওয়াত করেছেন কাকে? বলছে, আমি দাওয়াত করেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সাহাবীদের দাওয়াত করেছে কে? না, আল্লাহর নবী। তখন জাবেরের স্ত্রী বলছেন, আপনি যাকে দাওয়াত করেছেন আপনি তাকে নিয়ে টেনশন করুন, আর নবীজি যাদেরকে দাওয়াত করেছেন নবীজি টেনশন করবেন, আপনি কেন টেনশন করছেন? কেমন জ্ঞানী মেয়ে দেখছেন তো। ওই জন্য বলি, আমি অনেক জায়গাতেই বলি, বিয়ে শাদী করতে হলে একটু বুদ্ধিমান আল্লাহওয়ালি মেয়েকে বিয়ে করবেন। ওই চামড়া পরিষ্কার হেদি পেদি চেদি তাকে বিয়ে করে নিলেন, আর বাড়ি বউ হয়ে চলে এলো, একদম নয়, একদম নয়। আর স্ত্রী উত্তম তো সেই স্ত্রী যে স্ত্রী বাজার করার জন্য ব্যাগ হাতে তুলে দিয়ে বলবে, তোমার পয়সা যেমন আছে তুমি তেমন করে আস্তে আস্তে করে বাজার করে আনো, কোনো চাপ নিও না। স্ত্রী তো সে নয় যে আপনার হাতে ব্যাগ তুলে দেওয়ার পরে বলে অমুক আনো তমুক আনো, এই আনো সেই আনো, অথচ সে জানে আপনার পকেটে পয়সা নেই। ওই স্ত্রী নয়। স্ত্রী উত্তম তো সেই যে ডাল ভাত দিয়ে আপনার সঙ্গে খেয়ে এক বালিশে মাথা দিয়ে ফজর আজান দিলে আপনাকে আবার জামাতের জন্য তুলে দেয়, ওঠো তুমি মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ পড়ে এসো, আর আমি বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে নিই। এ হচ্ছে উত্তম স্ত্রী। বিরিয়ানি খেয়ে ঘুমালেন,
স্বামী স্ত্রী টিভি দেখে রাত 12টার সময় আর সকাল 8টার সময় ঘুম থেকে উঠলেন, অথচ আপনার স্ত্রীর চামড়া খুব পরিষ্কার, খুব দেখতে সুন্দরী, ওটা স্ত্রী নয়, ও হস্তিনী মেয়ে। ও আবার স্ত্রী হলো কেমন করে? জাবেরের স্ত্রী বলছেন, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ রাসূল 1000 সাহাবীকে নিয়ে এলেন জাবেরের বাড়িতে। বিশ্বনবী বললেন, জাবের তোমার বিবিকে বলো পর্দার আড়ালে চলে যেতে। হযরতে জাবের তার বিবিকে বললেন, পর্দার আড়ালে চলে যাও, আল্লাহর নবী আমাদের ঘরের ভিতরে ঢুকছেন। বিশ্বনবী ঢুকলেন, যে হাঁড়িতে গোশত রান্না হয়েছে হাঁড়িতে তিনি দেখলেন, আর যেটাতে রুটি রাখা আছে সেইটাও বিশ্বনবী তিনি দেখলেন। এইবারে জাবেরকে নবীজি বলছেন, হে জাবের, 10 জন করে সাহাবী নিয়ে তুমি বাড়িতে ঢোকো। হযরতে জাবের বলছেন, 10 জন করে সাহাবী নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম, আর আল্লাহর নবীকে দেখলাম গোশতের হাঁড়ি থেকে গোশতটা বার করছে, রুটিটা হাঁড়ি থেকে বার করছে, আর এক একজন সাহাবীদেরকে দিচ্ছে। 10 জনের পেট ভর্তি হয়ে যাচ্ছে। এইরকম করে খেতে 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 1000 সাহাবীর পেট ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বলছেন, জাবের টেনশনের কিছু নাই, এবার তুমি খাও, তোমার বিবিকে খেতে বলো। হযরতে জাবের বলছেন, আমি খেলাম, আমার বিবিকে খাওয়ালাম। বিশ্বনবী তিনি খেলেন, 1000 সাহাবী খেলেন, এখনো দেখছি গোশত যেমনকার তেমন আছে। বিশ্বনবী বললেন, জাবের গোশত যদি বেশি হাঁড়িতে পাও তোমার পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করে দিলাম। বিলি বন্টন করে দেওয়ার পরেও দেখছি এখনো গোশত যেমন তেমন রয়েছে। বিশ্বনবীকে সাহাবী হযরতে জাবের বলছেন, আমার মনে হচ্ছে যদি এই গোশতের হাঁড়িটা আর রুটির হাঁড়িটা গোটা মদিনা শহরের বাসীদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয়, তবুও যেন শেষ করা যাবে না, তবুও শেষ হবে না। আল্লাহু আকবার। বকরি কটা? একটা। 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। আল্লাহর ওলিদের সাহাবীদেরই যদি ঘটনা শুনতে হয়, আমরা সাহাবীদের ঘটনা শুনবো, আল্লাহ নবী সাহাবীদের ঘটনা শুনবো, আবু বকরের ঘটনা শুনবো, উসমানের শুনবো, আলীর শুনবো, পৃথিবীর কোন ওলিয়া উলিয়াদের শুনতে যাব না। কারণ ওটা শুনলে আমাদের জন্য নেকিও নেই, ওটা শুনলে আমাদের ঈমানের জজবা, ঈমানের ভিতরে রোশনি তৈরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আনফালের ভিতরে বলছেন, ইয়াতাওয়াক্কালুন, অরিজিনাল মুমিন তো তারা যারা আল্লাহর উপরে ভরসা করে। আর দ্বিতীয় মুমিন কারা? আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের সামনে পবিত্র আল কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। এই আমরা যারা বসে আছি, কোরআন মাজিদ শুনলে ঈমান বাড়ে? আল্লাহর প্রতি ভয় জন্ম হয়? হয় না। কোন রকমের ভয় নেই। আল্লাহ তোমার প্রতি আমাদের বেশি করে ভয় করার তৌফিক দান করো, আমিন আমিন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, কথাটা আপনাকে বলে দিই। হযরত আবু বকরের নাম নিশ্চয়ই শুনেছেন, শুনেছেন না? শুনেছেন। খুব দামি মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের পর প্রত্যেকদিন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেন, আর বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করে আবার অন্য রাস্তা দিয়ে তিনি বিভিন্ন কাজের জন্য যেতেন, বিভিন্ন কাজের জন্য যেতেন। হযরত ওমর এটা লক্ষ্য করলেন যে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে কোথায় যান? হযরত ওমর বলছেন, ফজরের নামাজ হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমি যাচ্ছি।
পিছনে যেতে যেতে হযরত আবু বকরের দিকে তাকিয়ে দেখলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন, আর বাড়ি থেকে বার হয়ে তিনি পাহাড়িয়া জমিনের দিকে যাচ্ছেন। পাহাড়িয়া জমিনের দিকে হাঁটতে হাঁটতে তিনি দেখছি একটা তাঁবু টাঙানো, সেই তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করলেন। আমিও লুকিয়ে লুকিয়ে দেখলাম হযরত আবু বকর প্রত্যেকদিন তাঁবুতে কেন যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর বলছেন, তাঁবুতে অনেক কম থাকার পরে আমিরুল মুমিনিন তিনি যেন আবার তাঁবু থেকে বার হয়ে আস্তে 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 করে যেন চলে যাচ্ছেন। আর তাঁবু থেকে হযরত আবু বকর বার হয়ে যাবার পরে হযরত ওমর বলছে, আমি এবার তাঁবুর ভিতরে ঢুকে গেলাম। গিয়ে তাঁবুর ভিতরে দেখছি একজন দুই চোখের অন্ধ মহিলা, তার কেহ নাই, একা একা বসে আছে। আর আমি মহিলাটিকে গিয়ে বললাম, মা তুমি কে? বলছে, আমি একজন বৃদ্ধা নারী, আমার স্বামী নাই, দেখাশোনা করার কেউ নাই, আমার রান্না করার কেউ নাই, জামা কাপড় পরিষ্কার করার কেউ নাই, আর আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা রয়েছে, দুধ দহন করার কেউ নাই। এই কথা বলার পরে হযরত ওমর বলছেন, আপনাদের বাড়িতে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কে আসে বলুন? তখন মহিলা বলছে, তোমার মতো আর একজন পথিক প্রতিদিন আসে। বলছে, তোমাদের বাড়িতে এসে ওই লোকটা কি করে বলো? তখন মহিলা বলছে, আমি দুই চোখের অন্ধ, আমার শাড়িতে আমার কাপড়ে পেচ্ছাপ পায়খানা যা কিছু লেগে যায়, ওই লোকটা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সে সব কিছু পরিষ্কার করে দেয়, আমাদের বাড়ির বকরির দুধটা দহন করে দেয়, আমার জন্য রান্না বান্নার কাজ সব করে দেয়, আমাদের বাড়ি ঘর সব পরিষ্কার করে দিয়ে চলে যায়। হযরত ওমর বলছেন, বুড়িমা আপনি কি কথা আমাকে শোনাচ্ছেন? উনি কে, আপনি কি জানেন? বলছে, কে? বলছে, আর কেউ নয়, উনি হচ্ছেন মদিনার মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর উনি। এই কথা শোনার পরে মহিলা বলছেন, লোকটাকে আমি চিনিও না, জানিও না, তোমারই মতো একজন মানুষ। হযরত ওমর দৃশ্যটা অনুভব করলেন, সবকিছু দেখলেন, ফজরের নামাজের পরে বসে আছেন। হযরত ওমর ফজরের নামাজের পরে যেন কাঁদো কাঁদো কণ্ঠে গিয়ে বলছে, ভাই আবু বকর, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোথায় যান একটু বলেন। হযরত আবু বকর বলছেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি তাঁবুর ভিতরে ওই পাহাড়ের দিকে একজন মহিলার সেবা যত্ন করতে যাই। তখন হযরত ওমর বলছে, ভাই আবু বকর, আপনি যে কাজ করেন, এই আপনার খলিফার পরে যে লোক খলিফা হবে তার উপরে তো বড় দায়িত্ব পড়ে যাবে, তার উপরে তো বড় কষ্ট পড়ে যাবে, তার উপরে তো বড় কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর বলছেন, ভাই ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে বলে, আবু বকর তুমি যখন মুখ্যমন্ত্রী ছিলে, তুমি যখন আমিরুল মুমিনিন ছিলে, তোমার ওই পাহাড়ের দিকে তাঁবুর ভিতরে একজন বৃদ্ধা মহিলা, দুই চোখের অন্ধ, দেখতে পায় না, ওই মহিলাটা তাঁবুর ভিতরে না খেতে পেয়ে মারা গেল, আমি আবু বকর কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কারণে আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি, সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। আপনার ভিতরে আল্লাহর ভয় আছে? নেই। দেখুন, আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কথা মাঝে সাঝে আমাদেরকে বলতে হয় না? এতে কি হয়? ঈমান অনেকটা বাড়ে, ঈমানের ব্যাটারি চার্জ হয় না? এটা তো হযরত আবু বকরের আল্লাহর প্রতি ভয় দেখলেন। হযরত ওমর নাম শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুনাফিকদের একটা লিস্ট তৈরি করলেন, আর এই লিস্টটা দিলেন কাকে? না, হুযায়ফা বলে একজন সাহাবীকে। আর হুযায়ফা ছিলেন খুব বিচক্ষণ সাহাবী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে হুযায়ফাকে মুনাফিকদের ব্যাপারে বললেন যে আমাদের ভিতরেই এই লোকগুলো মুনাফিক, তার ভিতরে এই আলামত আছে বিস্তারিত ভাবে। আর হুযায়ফা আবার আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী যে তিনি কোন মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পেরে যেতেন যে এই লোকটার ভিতরে মুনাফিকের চিহ্ন আছে। আল্লাহর নবী যখন হুযায়ফার কাছে এই মুনাফিকের লিস্টটা যখন বর্ণনা করলেন, হুযায়ফা বাড়ি চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর চলে গেল যে আল্লাহর নবী মুনাফিকের একটা লিস্ট বার করেছেন। এইটা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে গভীর রাত্রিতে উঠে হুযায়ফার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে আছে। কে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম। কে? তখন হযরত ওমর বলছে আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর। হুযায়ফা ভিতর থেকে বলছে ভাই ওমর, এত রাতে আপনি কেন আমার বাড়িতে এসেছেন দয়া করে বলুন। হযরত ওমর বলছে ভাই হুযায়ফা রে, আল্লাহর নবী নাকি আপনার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে। ভাই হুযায়ফা, যখন থেকে শুনেছি নবী মুনাফিকের একটা সিরিয়াল বানিয়েছে, তখন থেকে আমি আর ভয়ে, আল্লাহর ভয়ে গভীর রাত পর্যন্ত বালিশে মাথা দিয়ে শুতে পারছি না, আমার পিঠ যেন বিছানায় দিতে পারছি না, এত ভয় লাগছে। হে হুযায়ফা, যদি আল্লাহর নবী আমার নামটা মুনাফিকের ভিতরে দিয়ে দেয়। হুযায়ফা দরজা খুলে বলছে ভাই ওমর, বিশ্ব নবী বলেছেন জান্নাতের ভিতরে আমি দেখলাম একটা সুন্দর ঘর বানানো আছে। ঘরটা এত সূক্ষ্ম পদার্থ দিয়ে তৈরি করা যে ঘরটার ভিতরের দিক থেকে বাহিরের দিকে দেখা যাচ্ছে, আর বাহিরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলছেন আমি জিবরিলকে বললাম এই ঘরটা কার? জিবরিল আমিন বলছেন এটা হযরতে ওমরের ঘর, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখে দিয়েছে। হুযায়ফা বলছে আল্লাহর নবীর সাহাবী ও হযরতে ওমর, ও হযরতে ওমর, তোমার টেনশনের কোনো কারণ নাই, এই মুনাফিকের লিস্টের ভিতরে তোমার নাম নাই। হযরত ওমর বলছে তারপরে আমি এত আল্লাহকে ভয় করি, যদি আমার লিস্টটা যদি মুনাফিকের লিস্টে চলে আসে তাহলে আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। বন্ধুরে, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। পৃথিবীতে 4টি লোক আমার পক্ষ থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। 4টি লোক আমার পক্ষ থেকে তারা দুনিয়াতে প্রাইজ পেয়ে গেল। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সাহাবীগণ, 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, আর 4 নম্বরে হচ্ছে সালেহীন, সৎকর্ম যারা করে। সাহাবীদের মতো পারবো আমরা? পারবো না তো? তাহলে আমাদের একটু সৎকর্মের কথা জেনে নি, কয়েকটা সৎকর্মের কথা বলে দেবো, আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, টাইম হয়ে যাচ্ছে নাকি? আদায় একটা, ওরি বাবা 1টা বাজে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। একটা খুব ভালো একটা পবিত্র আল কোরআনের আয়াত বলে দিই। আল্লাহ তাআলা ভালো কাজ, সালেহ নেক কাজ এগুলো করবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন পৃথিবীতে আমি একটি লোককে ভালোবাসি যার ভিতরে 4টে গুণ থাকে, সে আমার কাছে সবথেকে উত্তম। কটা গুণ? কটা গুণ? 4টা। 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই, যারা আমার রাস্তাতে দান করে, তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমাকে যারা দান করে, দান কখন করে? না ফিস সাররাই ওয়াদ দাররাই,
গরিব অবস্থায়, ধনী অবস্থায়, সচ্ছলতায়, অসচ্ছলতায় যারা আল্লাহ রাস্তায় কি করে? দান করে। উত্তম দান কখন? 10 টাকা আছে দিলে ফকির হয়ে যাব, আবার 1000 টাকা আছে 100 টাকা দিলে 900 টাকা হয়ে যাবে। মানে ধনী হবার আশা করছে, গরিব হবার ভয় করছে। এই পরিস্থিতির দান সব থেকে উত্তম। আর রাগ হয়ে গেলে কন্ট্রোল করে, রাগ হয়ে গেলে ক্ষমা করে। আর মানুষকে ভুল ত্রুটি করলে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছে এরা আমার কাছে উত্তম মুহসিন বান্দা এরা। আল্লাহু আকবার। যারা এখানে আছেন আপনারা সকলেই অল্প মানুষ, আপনাদেরকে একটা চমৎকার শেষ হাদিস বলে দিই, ভালো হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। দয়া করে হাদিসটা শুনে যাবেন। হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আয়েশা, পিতার নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। হাদিসে যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে 1 নম্বরে রয়েছেন আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশার জীবনী যদি আপনি পড়েন তাহলে জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধুরে, আল্লাহর নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন প্রত্যেক বিধবাদেরকে তিনি বিবাহ করেছিলেন। একজন শুধু কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম হলো তারা আয়েশা। শুধু বিবাহ করেছেন তা নয়, বিশ্ব নবী আয়েশাকে বিবাহ করার আগে 2 বার আল্লাহ নিজে স্বপ্নে আয়েশাকে দেখিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলছেন আমি অন্যান্য বিবিদের বিছানায় যখন রাত্রিবেলা শুয়ে থাকি আমার কাছে ওহী নাজিল হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ হয় আমার কাছে। এত ভাগ্যবতী নারী। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে এ পারিলাম বুঝিতে, আর দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? সুলতানপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী অন্য কোনো কথা বললেন না, তিনি একটা কথা বলছেন, আয়েশাকে, আয়েশা শুনে নাও, কিয়ামতের দিনে ওই লোকটার সঙ্গে আমার প্রথমে দেখা হবে যে দানের ব্যাপারে সবার আগে হাত লম্বা করে দেয়। কিয়ামতের দিনে সবার আগের সাথে দেখা হবে আমার। কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় বক্তা, বিশাল বড় কোরআনের পণ্ডিত, বিশাল বড় হাফেজ, বিশাল বড় ধনী, কিন্তু নবীর সঙ্গে প্রথমে দেখা হবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলছেন না। কিন্তু আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিস হচ্ছে এই যে যারা দানের ব্যাপারে হাত লম্বা যারা করে দেয়, মাদ্রাসা মসজিদ, আল্লাহু আকবার, নবী বলছেন তার সঙ্গে প্রথমে দেখা হবে। বিসমিল্লাহ।
এবার একটা কথা আপনাদেরকে বলি, যারা আমরা এখানে বসে আছি, দেখবেন প্রতিটা মানুষ ইনকাম করে, আর তার ভাষাটা ঠিক এই যে আমি যা কিছু করছি আমার বেটার ভবিষ্যৎ করছি, বলে না, আমার বেটা বেটির কি করছি, ভবিষ্যৎ করছি। আল্লাহু আকবার। কে কার ভবিষ্যৎ করে?